আল্লাহকে দেখেছেন। এখন লামাযহাবী এদের আকীদা হচ্ছে আল্লাহর দেহ আছে, তো নবী যে আল্লাহকে দেখলেন, আকার আকৃতি যদি না থাকে তো কেমন করে দেখলেন? হাদিস শরীফের মধ্যে আছে জান্নাতে জান্নাতবাসীরাকে আল্লাহ নিজের দিদার করাবেন। আল্লাহর যদি আকার না থাকে কেমন করে দেখবেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি বয়ান করে থাকি ইমামে আজম আবু হানিফা আল্লাহকে স্বপ্নতে অনেকবার দেখেছেন। তাহলে আল্লাহ যদি আকার আকৃতি না হয় তো কেমন দেখলেন? একটা প্রশ্ন দাঁড়ায় কি দাঁড়ায় না বাবা? এই প্রশ্নটি তারা করবে। এর উত্তর ইমাম বাইহাকি আল আসমা ওয়াস সিফাত গ্রন্থের মধ্যে আগে দিয়ে দিয়েছেন প্রায় 1000 বছর পূর্বে। ইমাম বাইহাকি বলছেন আল্লাহর জন্য কেমন শব্দটাই ব্যবহার করা প্রযোজ্য নয়। কেমন শব্দই আল্লাহর জন্য ব্যবহার করা চলবে না। যদি কোনো ব্যক্তি বলে নবী আল্লাহকে দেখেছেন, আকার আকৃতি যদি না থাকে কেমন দেখেছেন, তো নবীর কোনো উপমা আছে? আল্লাহর কোনো উপমা নাই, আল্লাহর কোনো মিসাল নাই, আল্লাহর কোনো উদাহরণ নাই, আল্লাহর কোনো তুলনা নাই। যার কোনো উপমা নাই, উদাহরণ নাই, তুলনা নাই, তার জন্য কেমন শব্দটাই ব্যবহার করা জায়েজ নাই। কথা মনে হয় বুঝতে পারেননি বাবা? যার কোনো উপমা উদাহরণ নাই, আপনি বলবেন জাহাঙ্গীর মৌলভীকে দেখলেন কেমন, আপনি বলবেন এটা লাইটের মতন, বা এই লোকটার মতন, বা এই মৌলভী সাহেবের মতন, বা এই হুজুরের মতন, কারণ আমার উদাহরণ আছে, আমার উপমা আছে। আপনি যে কোনো উদাহরণ দিয়ে বুঝাতে পারেন, কিন্তু আল্লাহর তো কোনো মিসাল নাই, আল্লাহর তো কোনো উদাহরণ নাই। আল্লাহকে কোনো জিনিসের সাথে উদাহরণ দেওয়া যাবে না। তো কোনো ব্যক্তি যদি বলে নবী আল্লাহকে দেখলেন, যদি আকার আকৃতি না থাকে কেমন করে দেখলেন? জান্নাতবাসীরা জান্নাতে আল্লাহকে দেখবেন, যদি আল্লাহর আকার আকৃতি না থাকে কেমন করে দেখবেন? তাহলে একটাই উত্তর হবে, কেমন শব্দই ব্যবহার করা আল্লাহর জন্য বৈধ নয়। আল্লাহর কুদরতের উপরে ছাড়তে হবে। আল্লাহ যেমন দেখা দিয়েছেন মুস্তাফা তেমন দেখেছেন। জোরে বল সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ যেমন দেখা দিবেন, জান্নাতবাসী নবী মুস্তাফাকে তেমন দেখবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যার আকীদা আল্লাহর ব্যাপারে খারাপ, যে আরশ হচ্ছে আল্লাহর বাড়ি, আল্লাহ আরশে বসে আছেন, মনে হচ্ছে বড় আব্বা, নাউজুবিল্লাহ, যে ওর একটা কোনো বাড়ি থাকবে, স্পেশাল কোনো জায়গা থাকবে। আল্লাহর হাত আছে, পাও আছে। তো ইহুদিদের আকীদা, আল্লাহ উপরওয়ালা, হিন্দু ভাইদের আকীদা যে আমরা তো নিচে থাকি, তো ভগবানকে উপরে বসাও, তাই তারা ভগবানকে স্মরণ করে উপরওয়ালা বলে। তো ইহুদিদের আকীদা, হিন্দুদের আকীদা মেনে কেউ যদি নিজেকে আহলে হাদিস বলে, সালাফি বলে, তারা আহলে হাদিস বলা, সালাফি বলা মানুষকে ধোঁকা দেওয়া হতে পারে, নিজেকে মুসলমান প্রমাণ করতে পারে না। তাই আল্লাহর ব্যাপারে আকীদা কি রাখতে হবে? আল্লাহ কেমন আছেন? আল্লাহ যেমন ছিল তেমনই আছে। আল্লাহ আছে এতটুকু আকীদা রাখেন। আল্লাহ কোথায় আছেন, কেমন আছেন, দেহটা কেমন, দেখতে কেমন, এইগুলো প্রশ্ন করাটাই হচ্ছে নাজায়েজ। কথা বুঝতে পারছেন কি পারছেন না বাবা? আরেকটি আকীদা রাখতে হবে আল্লাহ নিরাকার। আরেকটি আকীদা রাখতে হবে আল্লাহ আরশে বসে নাই, আল্লাহর জায়গা আরশ নয়। আরশ হচ্ছে সৃষ্টি, আল্লাহ হচ্ছে সৃষ্টির ঊর্ধ্বে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই সমস্ত আকীদা আল্লাহর ব্যাপারে রাখতে হবে। আরেকটা আকীদা রাখতে হবে বাবা, আচ্ছা বলেন তো আল্লাহ কি মিথ্যা বলতে পারে? একটু জোরে বলতে হবে। আল্লাহ কি মিথ্যা বলতে পারে? আল্লাহ মিথ্যা বলতে পারে না। কুরআন পাকের মধ্যে আছে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতি কুদরত রাখেন। তো আমরা যদি আকীদা রাখি যে আল্লাহ মিথ্যা বলতে পারে না, একটা মানুষ মিথ্যা বলতে পারে, তাহলে মানুষের চাইতে আল্লাহর কুদরত কমে গেল না? নাউজুবিল্লাহ বলেন। এইগুলো যুক্তি আপনাকে দিবে আপনার ঈমানকে ধ্বংস করার জন্য। তবে আপনাকে আকীদা কি রাখতে হবে? আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতি কুদরত রাখেন। আকীদাতুত তাহাবীর মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে আল্লাহ প্রত্যেক সম্ভব জিনিসের উপরে কুদরত রাখে, মহাল জিনিসের উপরে নয়। যেমন আল্লাহ চুরি করতে পারে না, আল্লাহ মিথ্যা বলতে পারে না, কারণ চুরি করা একটি আইব, মিথ্যা বলা একটি আইব, জুলুম করা একটি আইব, অত্যাচার করা একটি আইব। আর আল্লাহর কুদরত হচ্ছে প্রত্যেক আইব থেকে পাক এবং পবিত্র। আল্লাহর কুদরতে কোনো আইব, কোনো ত্রুটি নাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মিথ্যা বলা আইব কি আইব নয় বাবা? জোরে বলেন। চুরি করা আইব কি আইব নয়? তো কেউ যদি বলে আল্লাহর কুদরতে চুরি আছেন, আল্লাহর কুদরতে মিথ্যা বলা আছেন, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। কেউ যদি বলে আল্লাহ জুলুম করতে পারে, কাফির হবে, কারণ
জুলুম করা আল্লাহর জন্য অসম্ভব, চুরি করা আল্লাহর জন্য অসম্ভব, মিথ্যা বলা আল্লাহর জন্য অসম্ভব। এটাই হচ্ছে ইসলামের আকীদা, এটা হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। লা মাযহাবের আকীদা হলো, দেওবন্দীদের আকীদা হলো আল্লাহ মিথ্যা বলতে পারে, চুরি করতে পারে, করে না তাই। আল্লাহ চুরি করতে পারে, জুলুম করতে পারে, করে না, আলাদা ব্যাপার। সম্ভব মানলি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় কায়েম থাকতে হবে। আমাদের আর তাদের মধ্যে আল্লাহকে নিয়েই তো আসমান জমিন তফাৎ। তাদের আল্লাহর হাত আছে, আমাদের আল্লাহ হাত থেকে পাক। তাদের আল্লাহর পাও আছে, আমাদের আল্লাহ পাও থেকে পাক। তাদের আল্লাহর দেহ আছে, আমাদের আল্লাহ দেহ থেকে পাক। তাদের আল্লাহ আরশে বসে আছে, আমাদের আল্লাহ আরশে বসা থেকে পাক। তাদের আল্লাহর জায়গা আছে, আমাদের আল্লাহর জায়গা থেকে পাক। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ব্যাপারে যাদের আকীদা খারাপ, ওই ব্যক্তি মুসলমানই নয়। তো নামাজে আসতে আমিন বললো না, জোরে দেখে লাভ আছে? জোরে বলতে হবে বাবা। যেই ব্যক্তি মুসলমান নাই তার জন্য নামাজ নাই। ও এখানে হাত বাঁধলো না, এখানে হাত বাঁধলো, ফরজ নামাজের পরে দোয়া করলো কি করলো না দেখার বিষয় নয়। ও তো মুসলমানই নয়, ওর উপরে নামাজ ফরজ নাই। এখন ইবলিস শয়তানের মতন এসে যদি নামাজ পড়ে, তার নামাজের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আপনাদেরকে বলতে চাই, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ কোরআন পাকে বলেছেন, এটা আমাদের সুন্নিদের আকীদা কি, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত কোন নবী জন্ম নেওয়া অসম্ভব। আসবে? আমাদের নবীর পরে কোন নবী জন্ম নিতে পারে? কোন ব্যক্তি যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নতুন নবী জন্ম নিতে পারে, মুসলমান না কাফির? কোন ব্যক্তি যদি বলে যে আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিলেও শেষ নবী আমাদের নবী থাকবে, তাহলে মুসলমান থাকবে না কাফির হবে? স্পষ্ট কাফির হবে। কারণ আল্লাহ পাক বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো ব্যক্তির বাবা নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ উনি হচ্ছেন একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন আর সমস্ত নবীর শেষ নবী। উনার পরে কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে। এইবার আপনাকে বলি, মিশকাত শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলেছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। রাসূল পাক বলেছেন একটি ঘর তৈরি করা হলো, আমার আর কিয়ামতের উদাহরণ হলো একটি ঘর তৈরি করা হলো, ওই ঘর একবারে কমপ্লিট করে দেওয়া হলো, মাত্র একটি ইট বাকি থাকলো। ওই ইটটা হচ্ছে আমি নবী মুস্তাফা, যে ইটের পরে আর কোনো ইটের প্রয়োজন পড়ে না। তেমনি কিয়ামত পর্যন্ত আমার পরে কোনো নবীর দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবীর পরে কোনো নবী জন্ম নিবে না। কেউ যদি কৌশলে গিয়ে বলে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নতুন নবী জন্ম নিলেও শেষ নবী আমাদেরই নবী থাকবে, জন্ম নিলেও ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি বলে আমাদের নবীর পরে কোনো নতুন নবী জন্ম নিতে পারে, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি বলে আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব, ওই ব্যক্তি মুসলমান থাকবে না। আকীদা কি রাখতে হবে? আমাদের নবীর পরে কোনো নবী জন্ম নিতে পারে মহল, এই আকীদা আমাকে আপনাকে রাখতে হবে। এখন আপনাকে বলতে চাই, কোন ব্যক্তি যদি আমাদের নবীর জামানার পর কোন বস্তুকে নবী হিসাবে মানে, মুসলমান থাকবে? কোন মূর্তিকে নবী হিসাবে মানলে মুসলমান থাকবে? কোন মহিলাকে নবী হিসাবে যদি মানে তো মুসলমান থাকবে? বা নবী যদি বলে তো মুসলমান থাকবে? এইবার একটু লক্ষ্য করে শুনবেন, আমাদের আল্লাহ মাযহাবীদের মধ্যে তফাৎ কি হলো? আমাদের আকীদা হলো ইসলামে কোনো মহিলা নবী হয়নি, ইসলামে কোনো মহিলা নবী আসেনি, আল্লাহ কোনো মহিলাকে নবুয়ত দেয়নি, আমাদের নবীর পরে কোনো নবী কিয়ামত পর্যন্ত আসবে না। কিন্তু লা মাযহাবীরা নিজের কিতাবে লিখেছেন আমাদের নবীর পরে তারা কয়েকজনকে নবী লিখে রেখেছে। কি লিখে রেখেছে? কয়েকজনকে তারা নবী লিখে রেখেছে। এখন আপনাকে বলতে চাই বাবা, আমার নবীর পরে জন্ম নেওয়া ব্যক্তিকে কোন ব্যক্তি যদি নবী হিসাবে মানে, মুসলমান থাকবে? আপনারাকে বলতে হবে, ওই ব্যক্তি মুসলমান থাকবে? থাকবে না। একটি কিতাব রয়েছে, কিতাবটির নাম হলো রাইট অফ ওমেন ইন ইসলাম। কিতাবটির লেখকের নাম হচ্ছে ডক্টর জাকির নায়েক, নামটা আপনারা সকলে শুনে হবেন। এই কিতাবের মধ্যে তিনি কি লিখেছেন? তিনাকে প্রশ্ন করা হলো যে ইসলামের মধ্যে কোনো মহিলা নবী হয়েছে কি হয়নি, তো তিনি উত্তর কি দিচ্ছেন? আমি ইংলিশ পড়ছি, ইংলিশের কোথায় ট্যাং হাত ভেঙে গেলে কিছু মনে করবেন না, কারণ আমি ইংরেজির মাস্টার নাই, আমরা আরবি পড়নেওয়ালা লোক।
এখানে লিখছেন অ্যাকর্ডিং টু ইসলাম দেয়ার আর এ 4 প্রফেট ওমেন। এখানে লিখছেন যে ইসলামের মধ্যে 4 জন মহিলা নবী হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন যে আমি কোন মহিলাকে নবুয়ত দিইনি। আর জাকির নাইক লিখছেন যে ইসলামে 4 জন মহিলা নবী হয়েছেন। তিনি এখানে নাম গনিয়েছেন। কি নাম গনিয়েছেন? বিবি মারিয়াম এন্ড বিবি আয়েশা এন্ড বিবি খাদিজা এন্ড বিবি আয়েশা এন্ড বিবি খাদিজা এন্ড ফাতেমা। 4 জন গনিয়েছেন। একটি মারিয়াম, একটি আসিয়া, একটি খাদিজা, একটি বিবি ফাতেমা। বলছেন এই 4 জন মহিলা ইসলামের নবী হয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা অ্যাকর্ডিং টু ইসলাম মানে তো জানেন, এখানে স্কুল কলেজে যারা স্টুডেন্ট রয়েছে, ইসলামে 4 জন মহিলা নবী হয়েছে। এখন আপনারা বলেন তো হযরতে ফাতেমা আমার নবীর পরে না আগে? জোরে বলেন। আল্লাহ কুরআন পাকে বলছেন আমি কোন মহিলাকে নবী বানাইনি, আমি কোন মহিলাকে নবুয়ত দিইনি। আর এই বেটা বলছে 4 জন মহিলা নবী ছিল। তাহলে এর আকীদায় কি আল্লাহর রশ্মি ধরে আছে না শয়তানের রশ্মি ধরেছে? তাহলে এই ডক্টর যদি বলে আল্লাহর রশ্মিকে ধরে নাও, ফিরকা তৈরি করিও না, ও বেটা শয়তানের রশ্মি ধরে আছে আর নিজে বলছে আল্লাহর রশ্মি ধরো। তো আগে তুমি আল্লাহর রশ্মি ধরো, তারপরে বলো। তুমি যে ভ্রান্ত কুফরি আকীদা কিতাবের মধ্যে লিখেছো, এইগুলো থেকে যতক্ষণ পর্যন্ত তওবা না করবে তাকে মুসলমান বলা যাবে না। তো আল্লাহর রশ্মি তো দূরেই থাক। আচ্ছা, আপনাকে বলতে চাই বাবা, বলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর স্ত্রী। জোরে বলেন। তিনাকে বলছেন ইনিও একজন নবী ছিলেন। তাহলে মুসলমান থাকবে? কাদিয়ানিকে আমরা কাফির মনে করি কি করি না? পাকিস্তানের সুপ্রিম কোর্টে যখন কাদিয়ানিদের মামলা পেশ হলো যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষিত করা হোক, কেন? কাদিয়ানিরা গোলাম আহমদ কাদিয়ানিকে আমার আপনার নবীর পরে নবী হিসেবে তারা মেনেছে। তো আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, সুন্নি হোক, সবাই সুপ্রিম কোর্টে বলেছিল আমাদের নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানার কারণে কাদিয়ানিরা অমুসলিম, কাফির, এরা মুসলমান নাই, যতই নামাজ পড়ুক রোজা রাখুক। তো কাদিয়ানিও তো নামাজ পড়ে, তাদের চেহারা তো অত দাড়ি, তাদেরকে অমুসলিম ঘোষিত করা হয়েছিল। দেওবন্দিও ছিল, আহলে হাদিসও ছিল, আমরাও ছিলাম। সকলে এক বাক্যে বলেছিলাম এরা মুসলমান নয়, কারণ আমার নবীর পরে একজন ব্যক্তিকে নবী হিসাবে মেনেছে। তো তারা যদি আমার নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মেনে কাফির ও মুরতাদ হয়ে যায়, মুসলমান না থাকে, তাহলে আমার নবীর পরে যেই ব্যক্তি মা খাদিজাকে নবী বলেছে, যেই ব্যক্তি মা ফাতেমাকে নবী বলেছে, যেমন গোলাম আহমদ কাদিয়ানি এবং তার মাননেওয়ালা কাফির, তেমন এই ডক্টরও কাফির হবে, মুসলমান থাকবে না। এটা নয় যে আমার বেটা রমজান মাহিনাতে ভুলে কিছু খেয়ে নিলে তার রোজা ভাঙবে না, আপনার বেটা খেলে ভেঙে যাবে। ইসলাম কি এটা? আপনার জন্য যে শরীয়ত আমার জন্য ওই একই শরীয়ত, ঠিক না বে ঠিক বাবা? যেই জিনিস করলে আমার রোজা ভঙ্গ হবে আপনারও ভঙ্গ হবে, যেই কর্ম করলে আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আমার জন্য যেমন ইসলাম আপনার জন্য তেমন ইসলাম। শুধু তাই নয়, আরেকটি লামাযহাবীদের কিতাব, কিতাবটির নাম হলো হাদিয়াতুল মাহদি, লেখকের নাম হলো মৌলভী ওয়াহিদুজ্জামা। লামাযহাবীদের ইমাম, তাদের গুরু। হাদিয়াতুল মাহদি কিতাবের মধ্যে লিখতেছে রাম, কৃষ্ণ, লক্ষ্মণ, গণেশ, বৌদ্ধ এরা সব আল্লাহ পাকের নবী। কেমন নবী? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নবী, রাম, কৃষ্ণ, লক্ষ্মণ এরাও তেমন নবী। আমাদের নবী এবং রাম, কৃষ্ণ, লক্ষ্মণ এদের নবী হওয়ার মধ্যে লামাযহাবীরা কোনো তফাৎ করে না। বলে নাউজুবিল্লাহ। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন রামকেও নবী বলে, তেমন শঙ্কর নবী, তেমন কৃষ্ণ নবী। এখন আপনাকে বলতে চাই কুরআন পাকের কোন আয়াতে লেখা আছে যে রাম লক্ষ্মণ নবী? হাদিস শরীফের কোন হাদিসে লেখা আছে যে রাম এবং লক্ষ্মণ নবী? কোন ইমাম লিখেছেন, কোন মুহাদ্দিস এই কথা বলেছেন? কেউ বলেনি।
তোমরা বাড়িতে আকীদা তৈরি করেছো ইংরেজদের ফান্ডিং নিয়ে, আমেরিকার টাকা নিয়ে, ইহুদিদের ডলার নিয়ে তোমরা বাড়িতে বসে কুফরি আকীদা তৈরি করেছো। তো তোমরা মুসলমান নয়, ইসলামের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। পৃথিবীতে কেউ যদি আল্লাহর রস্সিকে ধরে থাকে, মুসলমান থাকে, তারা হচ্ছে সুন্নি জামাত মাননেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিয়ামতের সকাল পর্যন্ত এমন কোন মায়ের লাল পৃথিবীতে জন্ম হয়নি, হবে না, যে আমাদেরকে অমুসলিম ঘোষিত করবে। তোমাদের ডাগে ডাগে কুফরি ফতোয়া লাগবে, তোমরা বক্তব্যের মধ্যেও কুফরি প্রচার করো। কেউ বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, ও কাফির হবে কি হবে না? জোরে বলেন। কেউ বলছে নবী ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনহার পাল্লা কিয়ামতের ময়দানে। নবী মুস্তাফাকে অপমান করার জন্য একটি মিথ্যা হাদিস গড়ে বলে দিল ও মুসলমান। তো ডাগে ডাগে যাদের কুফরি ভরা আছে, তারা মানুষকে বিভ্রান্তি করে, এখানে হাত বাঁধবো না এখানে হাত বাঁধবো, এখানে হাত বাঁধবো না এখানে হাত বাঁধবো। আরে বাবা, তুমি যদি সূর্যতে হাত বেঁধে নামাজ পড়ো, তোমার নামাজ হবে না। আল্লাহর ব্যাপারে তোমার আকীদা ঠিক নাই, রাসূলের ব্যাপারে তোমার আকীদা ঠিক নাই, তুমি খাতিমুন নবীনকে অস্বীকার করেছো, আল্লাহ পাকের ওই আকীদা রেখেছো যে আকীদা ইহুদি খ্রিস্টান রাখে, তোমার উপরে তো নামাজই ফরজ নাই। তুমি বুকের উপরে কি, তুমি যদি জান্নাতের গম্বুজে হাত বাঁধো, তোমার নামাজ হবে না, কারণ তোমার উপরে আল্লাহ নামাজ ফরজ করেননি। আল্লাহ তো নামাজ ইমানদারের উপরে ফরজ করেছে। আরে জোরে হবে না বাবা সুবহানাল্লাহ। এইবার আপনাকে বলতে চাই বাবা, এই যে কয়েকটি আকীদা পেশ করলাম, এখন আপনাদের সম্মুখে আর কয়েকটি আকীদা পেশ করব। নবীর ইসলাম আলাদা, সাহাবীর ইসলাম আলাদা, সালাফদের ইসলাম আলাদা, আহলে হাদিসদের ইসলাম আলাদা। আপনাকে দলিল দিয়ে বলছি আমি, একটি কথা আমি বিনা দলিলে বলবো না। আমাদের নায়ক সাহেব নাউজুবিল্লাহ আমাদের বলছি, ইনি বলছেন কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম। আপনারা কোন আজ পর্যন্ত একটা আয়াত পেয়েছেন বাবা? জোরে বলেন। কোরআন পাকে 6666টি আয়াত, একটা আয়াতের মধ্যে কেউ দেখাতে পারবে না যে আল্লাহ বলেছেন ওসিলা হারাম। এইরকম কোন আয়াতই নাই। বরং আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদার বান্দারা আল্লাহকে ভয় করো, আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। ওসিলা নেওয়ার আয়াত আছে, ওসিলা হারামের কোনো আয়াত নাই। আমার নবী বলছেন, যেই ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস বানিয়ে বলল, সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। তাহলে যেই ব্যক্তি কোরআন পাকের নামে মিথ্যা বানালো, নবীর নামে যদি মিথ্যা বানাই তো জাহান্নাম, তাহলে আল্লাহর নামে যে কোরআন পাকের নামে মিথ্যাচার করে, ওই ব্যক্তি জাহান্নামী কি জান্নাতি? জোরে বলতে হবে বাবা। স্বাভাবিক বিবেক নলেজ আল্লাহ সবাইকে দান করেছেন। তাহলে এই ব্যক্তি দুনিয়া কি বলছেন, অনেক লোককে মুসলমান করেছেন। আল্লাহ পাক কাফিরের মাধ্যমেও দ্বীনের কাজ করিয়ে নিতে পারেন, আল্লাহ মুশরিকের মাধ্যমেও দ্বীনের কাজ করিয়ে নিতে পারেন, আল্লাহ কোন ইহুদির মাধ্যমেও হাজার লোককে মুসলমান করিয়ে দিতে পারেন। তো দেখার বিষয় হচ্ছে, সে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর মতো সাহাবার মতো মুসলমান বানায়, তাহলে তার কার্যকর হবে। আর নিজের মতন মা ফাতেমাকে নবী বলনেওয়ালা মুসলমান বানায়, আল্লাহর দেহ মাননেওয়ালা মুসলমান বানায়, তো আগে ছোট জাহান্নামে যেত, আর কলমা পড়ার পর বড় জাহান্নামে যাবে, বড় জাহান্নামে যাবে। কারণ এখানে উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন জাহান্নামের সর্বশ্রেষ্ঠ তাবকাতে মুশরিক যাবে না, মুনাফিক যাবে। মুনাফিক কে? লেবাস মুসলমান, চেহারাতে দাড়ি, মাথাতে টুপি, সুন্দর পোশাক, 5 ওয়াক্তের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দিনের দায়ী, কিন্তু তার মধ্যে অনেক কুফরি ভরা আছে। মুসলমান সেজে মানুষকে ধোঁকা দিচ্ছে, এই ব্যক্তি হলো মুনাফিক। জাহান্নামের সবচাইতে বড় গর্তে মুনাফিককে ভরা হবে, তার উপরে থাকবে মুশরিক। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এখন আপনাদের সম্মুখে কোরআন পাকের আকীদা কি? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। আপনারা দেখে হবেন, এখানে হয়তো কেউ হাজী আছেন বা উমরা করতে গিয়েছেন, হজ করতে যখন যাবেন, কি হাজী? আপনি হাজী আছেন, মাশাআল্লাহ। হজ করতে যারা গিয়েছেন দেখে হবেন, জান্নাতুল বাকি মদিনার একটি আলিশান কবরস্থান। ওই জান্নাতুল বাকিতে আহলে হাদিসরা বোর্ড চিপকে রেখেছে, আউলিয়া আম্বিয়া কা ওয়াসিলা শিরকে আকবার है। লিখে রেখেছে নবী এবং ওলিগণের ওসিলা বড় শিরক, ছোট মোটো শিরক নয়, শিরকে আকবার সবচাইতে বড় শিরক।
যেমন মানুষ মূর্তি পূজা করে, এর চাইতেও বড় শিরিক নবীর ওসিলা নেওয়া, বলে নাউজুবিল্লাহ। আচ্ছা বাবা বলেন তো, এই ধর্ম তারা পেল কোথায়? আমেরিকার ফান্ডিং এ তৈরি করেছে, ইহুদির ডলারে তৈরি করেছে। এখন আপনাকে বলতে চাই, আল্লাহ কি আকীদা দিলেন? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এখন লা মাযহাবী আপনাকে ধোঁকা দিবে, এর অর্থ হচ্ছে নামাজের ওসিলা নাও, রোজার ওসিলা নাও, হজের ওসিলা নাও, যাকাতের ওসিলা নাও, নবী ওলির ওসিলা এখানে নাই, এই বলে আপনাকে ধোঁকা দিবে। তবে আপনাদের সম্মুখে একটি হাদিস আমি পেশ করে বলতে চাই যে আমাদের নবীর কি আকীদা ওসিলা সম্পর্কে, সাহাবীর কি আকীদা। আরেকটা কথা আপনাকে মনে রাখতে হবে যে আমাদের নবী বলেছেন 73 ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে, মা আনা আলিহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। এখন আপনাকে একটি হাদিস শোনাই, যে হাদিসটিকে ইমাম সামহদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যে হাদিসকে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদের মধ্যে উল্লেখ করেছেন, আর ইমাম সামহদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব খুলাসাতুল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা এই কিতাবের মধ্যে উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন, যে হাদিসটিকে ইমাম হাকিম সহিহ বলেছেন, যে হাদিসটিকে ইমাম ইবনে হিব্বান সহিহ বলেছেন। হাদিসটি কি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচি হযরতে আলীর মা আবু তালিবের স্ত্রীকে দাফন করলেন, মাটি দেওয়ার পর আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ তুমি আমার চাচি অর্থাৎ মায়ের কবরকে প্রশস্ত করো, তার মাগফিরাত করো, বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি। নবী বলছেন, আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করো, বিহাক্কে নবিয়্যিকা, তোমার নবী আমি মুস্তাফার ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলিক, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম হিব্বানের তাহকিকে হাদিসটি সহিহ, ইমাম হাকিম যিনি হাদিসের কিতাব লিখেছেন তিনার নিকটে হাদিসটি সহিহ, ইমাম ইবনে হিব্বান যিনি সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব লিখেছেন তিনার নিকটে হাদিসটি সহিহ, ইমাম সামহদি খুলাসাতুল ওয়াফা কিতাবের মধ্যে লিখতেছেন সানদহু জাইয়্যিদুন, এই হাদিসের সনদ হচ্ছে জাইয়্যিদ সহিহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী দোয়া করছেন, বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া, ইয়া আল্লাহ আমি তোমার নবীর ওসিলায় এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়। আচ্ছা বলেন তো বাবা, পূর্বের নবী আদম নবী ইন্তিকাল করেছিলেন কি করেননি? মুসা নবী ইন্তিকাল করেছেন কি করেননি? জোরে বলেন। ইব্রাহিম নবী ইন্তিকাল করেছেন, আদম নবী ইন্তিকাল করেছেন, নূহ নবী ইন্তিকাল করেছেন, সুলাইমান নবী ইন্তিকাল করেছেন। আমার আপনার নবী তিনাদের ইন্তিকালের শত শত বছর পর, হাজারো বছর পর নিজের চাচিকে দাফন করার পর তিনার মাগফিরাতের দোয়া করছেন, তিনার কবরের প্রশস্ত হওয়ার দোয়া করে আমার আপনার নবী পূর্বের নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছেন। আর লা মাযহাবী বলছেন নবীগণের ইন্তিকালের পর তাদের ওসিলা হচ্ছে শিরিক, তাহলে তাদের ফতোয়া অনুযায়ী আমাদের নবীও শিরিক করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? কত খতরনাক আকীদা দেখেন, এমন ফতোয়া মারছেন যে নবীও শিরিক করেছেন। তাহলে কোন ব্যক্তি যদি নবীর করা আমলকে শিরিক বলে, মুসলমান থাকতে পারে, জান্নাতি দল হতে পারে, আল্লাহ রস্সি ধরে থাকতে পারে, নবীর আকীদা মেনে চললে জান্নাতি, না নবীর আকীদাকে শিরিক বললে জান্নাতি? নবীর আকীদা মেনে চললে জান্নাতি। তো নবীর মুস্তাফার আকীদা হলো নিজের ওসিলা দিয়ে প্রমাণ করলেন জিন্দা নবীর ওসিলাও জায়েজ, আর পূর্বের নবীর ওসিলা দিয়ে আমার নবী দোয়া করলেন, নবীর ইন্তিকালের ওসিলা পরেও তাদের ওসিলা দিয়ে দোয়া করা শুধু জায়েজ নয়, কিয়ামত পর্যন্ত নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলতে চাই বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি ওসিলা জায়েজ, ওয়াহাবি বলে ওসিলা শিরিক, আর আমার নবী ওসিলা নিয়েছেন, তাহলে কারা নবীর দলের লোক হলো? আর জোরে বলতে হবে বাবা, শরীয়তকে মজাক ঠাট্টা করলে হবে না। কিয়ামতের সকাল পর্যন্ত কোন জাল হাদিসুল্লাহ মাযহাবী দিতে পারবে না যে নবীর ওসিলা চলবে না। সহিহ তো থাক, হাসান তো থাক, জয়ীফ তো থাক, কিয়ামতের সকাল পর্যন্ত কোন জাল হাদিস দেখাতে পারে না, কোন সালাফদের ফতোয়া দেখাতে পারে না। কারণ আমার নবী থেকে নিয়ে প্রত্যেক সাহাবা, প্রত্যেক ইমামের আকীদা হলো নবী মুস্তাফার ওসিলা শুধু নয়, প্রত্যেক নবীর ওসিলা ওই জামানাতেও জায়েজ, কিয়ামতের সকাল পর্যন্ত জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে সাহাবার আকীদা শোনাবো, সহিহ হাদিস।
একটাও দুর্বল হাদিস আপনার সামনে পেশ করব না। সাহাবীর আকীদা আপনার সামনে পেশ করছি, একটু লক্ষ্য করে শুনবেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি আদ-দুয়া কিতাবের মধ্যে হাদিস নাম্বার 1050 এর মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুজামুস সাগীর লিত তাবরানীর মধ্যে হাদিস নাম্বার 508 এর মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুজামুল কবির হাদিস নাম্বার আপনার 8310 এর মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়া তারহিবের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। হাদিসটি কি? একজন ব্যক্তি হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে নবীর ইন্তিকালের পর, আবু বকর সিদ্দিকের ইন্তিকালের পর, উমর ফারুকের ইন্তিকালের পর একজন ব্যক্তি হযরতে উসমান গনির দরবারে গেলেন। হযরতে উসমান গনি খলিফা ছিলেন, ওনার কাছে কিছু হাজাত ছিলেন, পরিজন ছিলেন। যাচ্ছেন, সাক্ষাৎ হয় না, ফিরে আসছেন, যাচ্ছেন, ফিরে আসছেন। কাজ যখন হয় না, একদিন নিরাশ হয়ে ফিরে আসছেন। রাস্তাতে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ, যিনার নাম হলো উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসমান বিন হুনাইফ বলছেন, ভাই তোমার চেহারা কেন এরকম, মনটা কেন খারাপ, নিরাশ কেন? বলছেন, ভাই উসমান গনির দরবারে আমার হাজাত আছে, পরিজন আছে, কিন্তু আমার সাক্ষাৎ হয় না, গেটম্যান ঢুকতে দেয় না। তো হযরতে উসমান বিন হুনাইফ নবীর সাহাবী কি বলছেন? নবীর সাহাবী বলছেন, তুমি বাড়ি যাও, উত্তম তরিকায় উযু করে 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে দোয়া করো, তোমার কাজ হয়ে যাবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবীর ওসিলা দিয়ে দোয়া করো, তোমার কাজ হয়ে যাবে। ওই সাহাবী বাড়ি গিয়ে উযু করে দোয়া করছেন, আল্লাহ আমি তোমার নবী মুহাম্মাদের ওসিলায় তোমার দিকে মুতাওয়াজ্জহ হচ্ছি, তুমি আমার কাজ করে দাও। এই দোয়া করে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন উসমান গনির দরবারে। সমস্ত লোক দাঁড়িয়ে আছেন, উনার গেটম্যান, ওয়াচম্যান উনার হাত ধরে উসমান গনির দরবারে হাজির করে দিলেন। হযরতে উসমান গনি সঙ্গে সঙ্গে তিনার হাজাতকে পূর্ণ করলেন আর বললেন, তোমার যখন যা প্রয়োজন পড়বে আমার দরবারে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটিকে ইমাম তাবরানী মুজামুস সাগীর লিত তাবরানীর মধ্যে হাদিস নাম্বার 508 উল্লেখ করে নিচে লিখতেছেন হাদিসটি সহিহ। এই হাদিসটিকে ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়াল হাদিসু সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ। ইমাম মুনজিরি কোন কিতাবের মধ্যে? আত-তারগীব ওয়া তারহিব কিতাবের প্রথম খণ্ড 282 পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ যাওয়াইদের মধ্যে হাদিস নাম্বার 3638 এর মধ্যে হাদিসটি উল্লেখ করে বলছেন, ওয়াকাদ ক্বালাত তাবরানী ওয়াল হাদিসুন সহিহুন। ইমাম তাবরানী যে হাদিসটিকে উল্লেখ করেছেন, এই হাদিসের সনদ হলো সহিহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমার নবী পূর্বের নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। সাহাবার সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমার নবীর ইন্তিকালের পর উসমান গনির খেলাফতের জামানায় নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন, তিনাদের কাজ হয়ে গেছেন। তাহলে বুঝা গেল নবী মুস্তাফার যারা ওসিলা নেয়, আল্লাহর ওলিদের যারা ওসিলাকে বিশ্বাস করে, তারা ইহুদি খ্রিস্টানের দিনে চলে না, তারা মুস্তাফার দিনে চলে, সাহাবার দিনে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর দিনে চলনেওয়ালা, সাহাবার দিনে চলনেওয়ালা, যারা নবীর ওসিলা নেয় আর আউলিয়ায়ে কেরামের ওসিলাকে যারা বিশ্বাস করে, তারা নবীর দিনে চলে, সাহাবার দিনে চলে। যারা ওসিলাকে শিরক বলে, তারা ইহুদির তৈরি করা দিনে চলে। আমরা ইহুদির তৈরি করা দিন নেব না নবীর দিন নেব বাবা? আর জোরে বলতে হবে। তাহলে আপনি চিন্তা করেন, হাদিস সহিহ নবী ওসিলা দিয়ে দোয়া করছেন, হাদিস সহিহ সাহাবা ওসিলা নিচ্ছেন ইন্তিকালের পর, আর এই লামাযহাবী আকীদা দিচ্ছে কি ওসিলা নেওয়া শিরক। তাহলে আপনি বলেন বাবা, আমরা কার ইসলাম নিব? এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দুনিয়াকে তালাক দিয়ে মুস্তাফা সাহাবার হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান ওই দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাকে শোনাই, তারা নিজেকে সালাফি বলে। সালাফি কাকে বলে জানেন? পূর্বের মুসলমানেরা যেই দিনে যেই আকীদায় কায়েম ছিল, ওই আকীদাকে যারা মেনে চলে তাদেরকে বলা হয় সালাফি। বিগত মুসলমানদেরকে সালাফ বলা হয়, বিগত ইমাম মুহাদ্দিসদেরকে সালাফ বলা হয়। তারা যেইভাবে আকীদা রাখতেন, ইসলামকে মানতেন, ওইভাবে যারা ইসলাম মানে তাদেরকে বলা হয় সালাফি। এখন আপনাদের সম্মুখে আমি সালাফদের আকীদা শোনালাম। সালাফদের আকীদা আল্লাহ নিরাকার, ওয়াহাবিদের আকীদা আল্লাহ আকার। তাহলে তারা সালাফি হলো না সেলফি হলো?
সালাফদের আকীদাতে যারা চলবে তারা সালাফি, আর সালাফদের আকীদাকে যারা ভুল বলবে তারা সালাফি হবে না সেলফি হবে? বাবা, সালাফের আকীদাতে তো আমরা চলি, তো সালাফি যদি হই তো আমরা, তোমরা না সালাফি না তোমরা আহলে হাদিস, তোমরা হচ্ছে আহলে ইয়াহুদ। যারা ইহুদির দেওয়া আকীদা প্রচার করে তাদেরকে ইহুদি বলা যাবে, যারা মুস্তাফার দেওয়া আকীদা প্রচার করে তারা কি মুসলমান বলা হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সালাফদের কি আকীদা ছিল? একটি কিতাবটির নাম হলো শিফাউস সিকাম, লেখকের নাম হচ্ছে ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি। সেই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা, নবীর হায়াতের টাইমে, নবীর দুনিয়ার আসার পূর্বে, নবীর ইন্তিকালের পর সর্ব অবস্থায় নবী মুস্তাফার ওসিলা নেওয়া জায়েজ আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই আকীদা পরিষ্কার করে ব্রেনকে সাফ করে নিতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহর ব্যাপারে, আল্লাহ হচ্ছে জায়গা থেকে পাক, আল্লাহ হচ্ছে নিরাকার, আল্লাহ আরশে বসা থেকে পাক, আল্লাহ মিথ্যা বলা থেকে পাক, কোন নোংরা জিনিস আল্লাহর কুদরতে নাই, আল্লাহ করতে পারে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহর ব্যাপারে। নবীর ব্যাপারে আকীদা পরিষ্কার রাখতে হবে। আমাদের নবীর পরে বা নবীর জামানাতে কেউ যদি কোনো মহিলাকে বা কোনো পুরুষকে বা কোনো বস্তুকে, কোনো মূর্তিকে নবী হিসাবে মানে, বলে, লেখে, ওই ব্যক্তি কাফির হবে, মুসলমান থাকতে পারে না। তাই এদের ভ্রান্ত আকীদা থেকে দূরে থাকবেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক বসে আছেন, আমার আপনার নবী মালে গনিমত বন্টন করছেন। বদরি সাহাবীকে নবী 2 হিস্সা দিচ্ছেন, যিনারা বদরের যুদ্ধতে ছিলেন না তিনাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছেন, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আল্লাহকে ভয় করেন। তারও চেহারাতে দাড়ি ছিল। মুফাসসিরিন মুহাদ্দিসিন লিখেছেন এক রাতে 300 রাকাত নফলি নামাজ পড়তো। এত নামাজ পড়তো, সারা রাত্রি দাঁড়িয়ে থাকার জন্য, নামাজ পড়ার কারণে তার পাগুলো শুরু হয়ে গেছিল, রগগুলো বেরিয়ে চলে এসেছিল। তার দাড়ি অনেক ঘন লম্বা লম্বা ছিল। মুসাম্মিরুল আজার, পায়জামা লুঙ্গিকে বেশি করে উঠিয়ে পড়তো। এই ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইনসাফ করেন, আল্লাহকে ভয় করেন। আমার আপনার নবীর চেহারা লাল হয়ে গেল। রাসূলে পাক বলছেন, জালিম, ধ্বংস হয়ে যাও, আমি মুস্তাফা যদি ইনসাফ না করি পৃথিবীতে ইনসাফ কে করবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো ইনসাফ কায়েম করতে এসেছেন। হযরত ওমর ফারুক যখন শুনলেন নবী পাককে ইনসাফের কথা বলে, তলোয়ার বের করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, আমি তার গর্দানকে কেটে দেব। দয়ার নবী, মায়ের নবী বলছেন, ওমর গর্দান কাটার দরকার নাই, তাকে মারার দরকার নাই, তাকে চিনে নাও, কিয়ামত পর্যন্ত এর নসল বাকি থাকবে। এত নামাজ পড়বে, তার নামাজের সামনে উমর তুমি নিজের নামাজকে কম মনে করবে। এত রোজা রাখবে, তার রোজার সামনে উমর তুমি নিজের রোজাকে কম মনে করবে। এত কোরআন তেলাওয়াত করবে যে তার তেলাওয়াত কোরআন এই হালক থেকে নিচে নামবে না। তারা নামাজ বেশি পড়বে, রোজা বেশি রাখবে, কোরআন খুব তেলাওয়াত করবে, কিন্তু তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমর ফারুক চাইতে যদি বেশি নামাজ পড়ে, আমার আপনার নামাজের খবর কি? হযরত ওমর ফারুক চাইতে যদি বেশি রোজা রাখে, তাহলে আপনার আমার রোজার খবর কি বাবা? তাহলে কি বুঝতে পারা গেল? বেঈমান থাকবে, নামাজ বেশি পড়বে, রোজা বেশি রাখবে, কিন্তু তার রোজা আল্লাহর দরবারে রোজা নয়, তার নামাজ আল্লাহর দরবারে নামাজ নয়। কেন ওই ব্যক্তিকে রাসূল পাক এই কথা বললেন? চেহারাতে তো দাড়ি ছিল, মাথাতে তো টুপি ছিল, পরনে তো জুব্বা ছিল, রাসূলুল্লাহর সাথে যুদ্ধের ময়দানে যেত। ওই ব্যক্তিকে নবী জাহান্নামী বললেন। ইসলাম থেকে বের হয়ে যাওয়া ব্যক্তি কেন বললেন? তার কাছে সব ছিল, নবী মুস্তাফার ব্যাপারে তার শব্দটা ঠিক ছিল না। ইয়া রাসূলুল্লাহ, সাহাবাও নবীকে ইয়া রাসূলুল্লাহ বলতেন। কারণটা কি ছিল? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে। হে আল্লাহর রাসূল আপনি ইনসাফ করেন। নবীকে আল্লাহ